আমি ছিলাম আমার কলেজ ক্যাম্পাসের ভিতরে, আমার ক্লাস চলতেছিল সেই সময়। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়। এই আওয়াজে আমরা সকলে বেরিয়ে আসি বাইরে। বেরিয়ে এসে দেখি যে আগুন জ্বলছে। সে সময় আমরা কয়েকজন মিলে ভিতরে প্রবেশ করি। সে সময় অ্যাম্বুলেন্স সেনাবাহিনী এদের খবর দেওয়া হয়। যেহেতু সেনাবাহিনীর নিবাস পাশে ঘাঁটি পাশেই ছিল, সে সময় তারা দ্রুত এগিয়ে আসে। কিন্তু মারা গেছে এটা দেখছি, এটা ভালোভাবেই দেখছি যে ভিতরে কিছু শিশু ঝলসে গিয়েছিল, তাদের শরীর, তাদের মাথা কারো মাথা আলাদা হয়ে গেছিল। এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, একজন মানে আমাদের হোস্টেলের যে দায়িত্বে থাকে একজন মহিলা যে রান্না করে, তার মাথাটা পুরো উড়ে গেছিলো যা বলা যায়। মানে ফ্যানের সাথে লাগছে না কিসের সাথে লাগছে এটা জানি না সঠিক, কিন্তু তার মাথা মানে ছিল না। পরবর্তীতে সেনাবাহিনীরা মানে মাথা কাপড় মুড়ি দিয়ে তাদেরকে নিয়ে হেলিকপ্টার নিয়ে চলে গেছে। আমরা মূলত তখন ক্লাস চলাকালীন অবস্থায় ছিল, আমরা তেমন কিছু খেয়াল করি নাই। পিছিয়ে দেখি যে একদম বিস্ফোরণের মতো আগুন একদম উপরে 5 তলা পর্যন্ত উঠে গিয়েছে। পরে যাই দেখি কি মানে একটা ফাইটার জেট আমাদের বিল্ডিংয়ের ভিতরে একদম কোনাকুনিভাবে ঢুকে আছে। পরে আমাদের পাশেই সেনাবাহিনী ঘাঁটি ছিল, ওনারা আসার পরে ওনারা সকালে সহযোগিতা করে যখন আগুনটা যখন থামানোর মতো হয়েছে, যখন আগুন নাই তখন যে ওনারা ভিতরে ঢুকে দরজা মজা ভাঙার পরে ওই যে লাশ বার করতেছিল অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে, অনেকে নিহত হয়েছে। সেভাবে কাউন্ট করা যাচ্ছে না, কেউ কনফার্মলি বলতে পারতেছে না। সাডেনলি একটা বিস্ফোরণের শব্দ আসছে, তখন আমরা কেউ বলতে পারিনি যে, আমরা মনে করছি জাস্ট ট্রান্সফরমার। পরে গিয়ে দেখি যে হঠাৎ করে চারদিকে ধোঁয়া ছড়ায় গেছে। ধোঁয়া ছড়ানোর পর মানে উপায় টুপায় না দেখে আমরা সবাই বাথরুমের এদিক দিয়ে জানলা দিয়ে দেখছি আর কি আগুন ধরছে। তো আমরা বুঝতে পারতেছিলাম না। পরে নাইমা শুনি সবাই বলতেছে বিমান ক্র্যাশ করছে। কোথায় হচ্ছে কি মাঠে পরিস্থিতি খারাপ ছিল না, তো ক্র্যাশ করছে বিমানটা আসলে ছোট ছেলেদের ভবনের একদম ডিরেক্ট মাঝামাঝিতে ক্র্যাশ করছে। তো উপরে সম্ভবত হোস্টেল ছিল আর নিচে সম্ভবত ক্লাসরুম ছিল। ক্লাস চলাকালীন সময়টা একদম ছুটির পিরিয়ডের 15 থেকে 20 মিনিট আগে এই ঘটনাটা আসলে ঘটে।